চাঁদ মুখে করে খালা দেবী কহাই রাধা স্বামী জাগর সকালে বৃন্দা দেবী বলছে শুনি দ্বিজ কলরব জাগে রাধা মাধব চাঁদ মুখে করে প্রক্ষালন। অমায়রা অন্যদিকে মন দিয়েন না, দ্বিজগণের ধ্বনি শুনে রাধা মাধব জেগে উঠলেন। দ্বিজগণ শব্দ অর্থ আমাদের জানতে হবে বাবা। দ্বিজগণ শব্দ অর্থ কি মা? তত্ত্বজ্ঞ জানাই দিলেন যাদের দুইবার জন্ম তাদেরকে বলা হয় দ্বিজগণ। যেমন পাখি, কোন পাখি মা? সব পাখি নয়। যে পাখি একবার ডিম্ব প্রসব করে তখন এক জন্ম, ওই ডিম্বটি তা দিয়ে যখন একটা বাচ্চা প্রস্ফুটিত করে তখন আর একটা জন্ম। এদেরকে বলা হয় দুই দ্বিজগণ। আজকে এই জাগরণ পালাতে একটা তত্ত্ব শুনে জানমা, যাদের দুইবার জন্ম
তারা কিন্তু কারেন্টের শর্ট খায় না। বাবা বুঝতে পেরেছেন কি? যাদের দুইবার জন্ম তারা বিদ্যুতের শর্ট খায় না। সনাতন ধর্মের দৃষ্টান্তে ব্রাহ্মণদেরও দ্বিজগুণ বলা হয়েছে। যেমন মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকার পরে যখন সুন্দর পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন এক জন্ম। আস্তে আস্তে বড় হয়ে সুশিক্ষিত হয়ে গুরুর চরণে আশ্রয় নিয়ে যখন অঙ্গে উপনয়ন ধারণ করে তখন হয় আর একটা জন্ম। এখানে তো আমরা বাস্তব প্রমাণ। যার দুইবার জন্ম সে কখনো বিদ্যুতের শর্ট খায় না। এই ব্রাহ্মণ কি কারেন্টের শর্ট খাবে না মা? কেন খাবে? তার কারণ যাদের দুইবার জন্ম তারা কখনো কারেন্টের শর্ট খায় না। এই জগতের ব্রাহ্মণ কেন কারেন্টের শর্ট খাবে? এর মধ্যে তত্ত্ব আছে মানে জন্ম হোক যথাতথা, কর্ম যদি হয় ভালো। মসি যদি হয় শুচি, কৃষ্ণ নাম ভজে ব্রাহ্মণ হয়ে যায় মসি, কৃষ্ণ নাম তেজে। কৃষ্ণ জন্ম কখনো মানুষকে বড় করতে পারে না মা। কর্মের দ্বারাই মানুষ বড় হয়ে যায়। মা এই সকাল বেলা যে সকল ভক্তবৃন্দ চাঁদ বদনে এই যে চাতক পাখির মতো বসে কীর্তন শ্রবণ করছেন মা, একটা জিনিস সদা সর্বক্ষণ খেয়াল রাখবেন, জন্ম আমাদের যেগুলি হোক না কেন কিন্তু কর্ম আমাদের ভালো করতে হবে। জন্ম কখনো মানুষকে বড় করতে পারে না মা। কর্মের দ্বারাই মানুষ বড় হয়ে যায়। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ধর্মরাজ পঞ্চ পাণ্ডব তারা কুরুক্ষেত্রের যুদ্ধ করে মানুষকে হত্যা করে তারা পাপ করেছিলেন। পঞ্চ পাণ্ডব গুরুর চরণে আশ্রয় নিলেন। গুরুদেব, আমরা তো যুদ্ধ করে মানুষকে হত্যা করে পাপ করেছি, কিন্তু মুক্তি পাবো কিসে? সেদিন গুরুদেব বলেছিল, তোমরা যদি বৈষ্ণবকে সেবা দিতে পারো তাহলে তোমরা পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। এই পৃথিবীতে বড় বড় মন্দির থেকে বৈষ্ণবকে এনে সেবা দিলেন, কিন্তু পাপ মুক্ত হবে কিসে? গুরুদেব বলেছিল, বৈষ্ণবদেরকে যদি সেবা দাও, যদি স্বর্গের ঘন্টা বাজে, তাহলে বুঝবে তোমাদের পাপ মোচন হলো। বড় বড় বৈষ্ণবদেরকে সেবা দিলেন, কিন্তু স্বর্গের ঘন্টা তো বাজলো না। তারাও তো পাপ থেকে মুক্তি পেল না।
গুরুর চরণে যখন আবার আশ্রয় নিলে, গুরুদেব স্বর্গের তো ঘন্টা বাজলো না, আমরা তো সেবা দিলাম। কিন্তু গুরুদেব বলেছিল এমন বৈষ্ণবকে সেবা দিবে যে বৈষ্ণব একসঙ্গে 3 কর্ম করে। একসঙ্গে 3 কর্ম করা বৈষ্ণবকে আপনারা দেখেছেন মা? পৃথিবীতে কোথাও খুঁজে পেলেন না। একসঙ্গে কর্ম করা 3 কর্ম করা বৈষ্ণবকে পেলেন কোথায়? রাস্তার পাশে একজন জুতা সেলাই করছে, হাতে করছে গৃহকর্ম, মুখে বলছে হরি। আর এই যে নয়ন দিয়ে কৃষ্ণ প্রেমের ধারা বইছে, সে ছিলেন ভক্ত রহিদাস। ওই জন্য বলেছে কর্মে জন্মের দিকে লক্ষ্য করো না, কর্মের দিকে লক্ষ্য করো। যখন ভক্ত রহিদাসকে নিয়ে পঞ্চপাণ্ডব তারা সেবা দিল, তখনই স্বর্গের ঘন্টা বেজে উঠল। তখনই তারা পাপ থেকে মুক্তি পেল। আমা এই যে এখানে যারা আমরা কীর্তন শ্রবণ করছি মা, ভগবানকে সেবা দেই, বলেন তো ভগবান এই জগতের ফলমূল কি সেবা করে? ভগবান বলেছে হে ভক্ত, মন তুলসী ভক্তি চন্দন যে আমারে দিতে পারে, কাষ্টের চন্দন ঘষতে হয় না, শিলার উপরে বারে বারে। তোমার যদি নিকটে তুলসীর পাতা না থাকে, তোমার আছে মন তুলসী। তোমার যদি চন্দন না থাকে, তোমার কাছে আছে ভক্তি চন্দন। তোমার যদি নিকটে জল না থাকে, তোমার নিকটে আছে পবিত্র নয়নের জল। মন তুলসী ভক্তি চন্দন নয়নের জল দিয়ে যদি ভগবানকে সেবা দেওয়া যায়, ভগবান তা সাদরে গ্রহণ করে। দাদু এই যে পর্দাটা খুলে দিন। রাধা গোবিন্দ যখন জেগে উঠলেন, ললিতা বিশাখা আদি যত সখী ছিল তারা কৃষ্ণ সেবার আয়োজন করছেন। রাধা গোবিন্দকে সেবা দিয়ে কি করলেন? ওরে জয় রাধা, কৃষ্ণ সেবা
আনন্দ কৃষ্ণ সেবা তাদের আনন্দ আপনাদের প্রত্যেক গৃহে গোপালের বিগ্রহ আছে না? গোবিন্দের বিগ্রহ আছে না? আপনারা প্রত্যেক দিন তো সেবা দেন, আরতি তো করেন, কিন্তু আরতি করি বটে, আরতির শব্দ অর্থ কিন্তু আমরা বুঝি না। ভগবানকে আমরা সেবা দিয়ে কি বলি? বাবা আমাদের ধন দাও, আমাদের সন্তান সন্ততি দাও, টাকা দাও, পয়সা দাও, 5 তলা করেছি, উপরে আবার মোটা মোটা রড বাইর করে রাখছি, হ্যাঁ আগামী বছর যেন আরো 5 তলা করতে পারি, এটাই বলি না বাবা? হ্যাঁ, কিন্তু আরতির শব্দ অর্থ এইটা না মা। আরতির শব্দ অর্থ হলো আর্য, অতি, অতি মানে বেশি। গোবিন্দকে সেবা দিয়ে বলতে হবে, গোবিন্দ হে, তোমার কাছে ধন চাই না, ধন চাই না, জমি জিরাতে চাই না। যেদিন জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আত্মীয় স্বজন পুত্র পরিজন সবাই পর হয়ে যাবে, তোমার চরণে এই প্রার্থনা, গোবিন্দ হে, যেদিন এই সংসার থেকে আত্মীয় স্বজন পুত্র পরিজন সবাই মরা বলে বিদায় দেবে, সেই বিদায়ের আগ মুহূর্তে যেন গোবিন্দ হে, যেন তোমার প্রতি আমার থাকে থাকে মতি, ও গোবিন্দ ও যেন থাকে ও যেন থাকে মোর
মতি প্রাণে যেদিন মরা বলে আমায় বিদায় দিবে সেদিন তোমার চরণে যেন আমার থাকে থাকে মতি ও যেদিন মরা বলে যেদিন মরা বলে